চিন্তা করুন, আপনাকে এমন একটা আজব জেলে বন্দি করা হলো, যার 1 নাম্বার তালায় থাকলে আপনি পাবেন রাজকীয় সব খাবার, কিন্তু আপনি যত নিচের তালায় থাকবেন আপনার কপালে জুটবে উপরের তালার মানুষের খাওয়া শেষ করা এটো আর থুতু ফেলা উচ্ছিষ্ট। আর আপনি যদি 100 বা 200 নাম্বার তালায় থাকেন, সেখানে কোনো খাবারই পৌঁছায় না। তখন বেঁচে থাকার জন্য আপনাকে কি করতে হবে জানেন? নিজের রুমমেটকেই কেটে কাঁচা চিবিয়ে খেতে হবে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি নেটফ্লিক্স কাঁপানো সাইকোলজিক্যাল থ্রিলার মুভি দ্য প্ল্যাটফর্ম, যেখানে একটা জেলের মধ্যে আমাদের এই স্বার্থপর সমাজের আসল রূপটা ফুটিয়ে তোলা হয়েছে। তো চলুন আর দেরি না করে মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমাদের দেখা হয় এই মুভির মেইন হিরো গোরেংয়ের সাথে। তার যখন চোখ খোলে সে নিজেকে আবিষ্কার করে এই অদ্ভুত জেলের 48 নম্বর তলায়। প্রতিটা তালায় বা রুমে মাত্র 2 জন করে কয়েদি থাকে। গোরেংয়ের রুমে আগে থেকেই ছিল এক বুড়ো দাদু, যার নাম গাসি। এই বুড়ো এই জেলে অনেক দিন ধরে আছে, তাই সে এখানকার সব নিয়ম কানুন খুব ভালো করেই জানে। বুড়ো গোরেংকে জেলের মেইন সিস্টেম বুঝিয়ে বলে। প্রতিদিন জেলের একদম উপর তলা থেকে সে প্রায় পৃথিবীর সবচেয়ে সেরা সব খাবার রান্না করে একটা চলন্ত বড় টেবিলে বা প্ল্যাটফর্মে করে নিচে পাঠিয়ে দেয়। টেবিলটা প্রতি তালায় মাত্র 2 মিনিটের জন্য থামে। গোরেং দেখে পুরো খাবার উল্টাপাল্টা আর অর্ধেক খাওয়া। গোরেং তো ভদ্র ছেলে, সে অন্যের এটো খাবার খেতে চায় না, কিন্তু বুড়ো তাকে হেসে বলে, আরে ভাই খেয়ে নাও, এখন বাপ দেখালে পর না খেয়ে মরবে, কারণ এর নিচে যারা আছে তারা এই নষ্ট খাবারটুকুও চোখে দেখে না। এই জেলের নিয়ম কিন্তু ভাই আরো কড়া। খাবার টেবিল যতক্ষণ আপনার রুমে আছে ততক্ষণই আপনি খেতে পারবেন। টেবিল চলে যাওয়ার পর যদি আপনার নিজের পকেটে একটা আপেল বা এক টুকরো মাংস লুকিয়ে রাখেন, তবে জেলের ভেতরের তাপমাত্রা হয় একদম বরফের মতো ঠান্ডা, না হয় আগুনের মতো গরম করে আপনাকে ফুরিয়ে মারা হবে। তার মানে জেলে কোনো খাবার জমিয়ে রাখা যাবে না। কিন্তু এই জেলে সবচেয়ে বড় টুইস্ট কি জানেন? প্রতি মাসের শেষে কয়েদিদের অজ্ঞান করে দেয়া হয় এবং লটারির মতো যার তার রুম আর তালা চেঞ্জ করে দেয়া হয়। কেউ জানে না পরের মাসে সে 1 নাম্বার রুমে যাবে নাকি একদম নিচে যাবে। প্রথম মাসটা তো কেটে গেল, কিন্তু দ্বিতীয় মাসে যখন গোরেংয়ের জ্ঞান ফিরে, সে দেখে সে আছে জেলের 171 নাম্বার তলায়, আর তার হাত পা দড়ি দিয়ে শক্ত করে বাঁধা। উপর থেকে খাবারের টেবিল নিচে নেমে আসে, কিন্তু তাতে এক ফোঁটা পানি বা খাবারের কণাও অবশিষ্ট নেই। তখন বুড়ো গোরেংয়ের দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দেয়। বুড়ো বলে, দেখো ভাই, আমি তোমাকে খুব পছন্দ করি, কিন্তু এখানে বেঁচে থাকতে হলে আমাকে কিছু একটা খেতে হবে। আর যেহেতু কোনো খাবার নেই, তাই আগামী কয়েকদিন আমি তোমার শরীর থেকে অল্প অল্প করে মাংস কেটে খাবো, যাতে আমরা দুজনেই বেঁচে থাকি। ভাবুন একবার, যে মানুষটার সাথে 1 মাস ধরে গল্প করলেন, সেই মানুষটাই ক্ষুধার চোটে আপনাকে জীবন্ত চিবিয়ে খেতে চাচ্ছে। ঠিক যখন বুড়ো গোরেংকে কাটতে যাবে, তখন এই উপরের খাবারের টেবিলে ছড়ে মিনাহু নামের এক পাগলাটে মেয়ে সেখানে নেমে আসে। এই মেয়েটা প্রতি মাসে নিজের বাচ্চাকে খুঁজতে এই টেবিলে করে জেলের এক তালা থেকে অন্য তলায় ঘুরে। মিনাহু এসে বুড়োকে আক্রমণ করে মেরে ফেলে। গোরেং বেঁচে তো যায়, কিন্তু ক্ষুধার জ্বালায় তাকে শেষ পর্যন্ত ওই বুড়োর মাংস কেটেই খেতে হয়। জেলের এই নরকে এসে আমাদের ভদ্র হিরো গোরেং এখন পুরোপুরি বদলে গেছে। কয়েক মাস পর লটারিতে গোরেংয়ের ভাগ্য খোলে এবং সে জেলের বেশ উপরের একটা তলায় আসে। এবার তার নতুন রুমমেট হয় বাহারাত নামের এক দয়ালু লোক। গোরেং তখন বুঝতে পারে এভাবে চলতে থাকলে নিচের তলার মানুষগুলো সব না খেয়ে মারা যাবে। যদি সবাই মিলে খাবার ভাগ করে খায়, তবে একদম শেষ তলার মানুষটাও বেঁচে থাকবে। এই জেলের সিস্টেমটাকে একটা শিক্ষা দিতে হবে। তাই গোরেং আর বাহারাত একটা প্ল্যান করে। তারা নিজেরা না খেয়ে হাতে লাঠি আর তলোয়ার নিয়ে খাবারের টেবিলের উপর চড়ে বসে। টেবিল যত নিচে নামতে থাকে, তারা কয়েদিদের জোর করে অল্প অল্প খাবার দেয়, যাতে সবার ভাগে জুটে। আর যারা বেশি লোভ করতে যায়, তাদের দেয়া হয় দোলাই। তাদের মেইন টার্গেট ছিল একদম উপরের তলার জেলের মালিকদের কাছে একটা মেসেজ পাঠানো। আর সেই মেসেজটা ছিল একটা দামি মিষ্টি খাবার ফানকোটা। তারা এই মিষ্টিটা কাউকে খেতে দেয় না, যাতে এটা একদম অক্ষত অবস্থায় জেলের শেষ তালায় ঘুরে আবার 1 নাম্বার তালায় ফেরত যায়। আর উপরের স্যাররা বুঝতে পারে জেলের ভেতরের মানুষরা পশুর মতো হয়ে যায়নি, তাদের মধ্যে এখনো মনুষ্যত্ব বাকি আছে। কিন্তু নামতে নামতে তারা যখন জেলের একদম শেষ তলায় নামে, মানে 333 নম্বর তলায় যখন পৌঁছয়, তখন তারা যা দেখে তাতে তাদের চোখ কপালে উঠে যায়। সেখানে ক্ষুধার্ত একটা বাচ্চা মেয়ে বসে আছে। পুরো জেলের অথরিটি যেখানে বলতো যে এই জেলে কোনো বাচ্চা নেই, সেখানে এই নিষ্পাপ শিশুটি মৃত্যুর মুখে দাঁড়িয়ে। বাহারাত ততক্ষণে মারামারি করে জখম হয়ে মারা গেছে। গোরেং নিজেও রক্তাক্ত। গোরেং বুঝতে পারে ওই বিলাসবহুল মিষ্টি কোনো মেসেজ নয়। এই জেলের অন্ধকার সিস্টেমে বেঁচে থাকা এই নিষ্পাপ বাচ্চাটাই হলো আসল মেসেজ। গোরেং ফরম মমতায় মিষ্টিটা সেই ক্ষুধার্ত বাচ্চাকে খাইয়ে দেয়।
মুভির শেষে দেখানো হয় গোরেং নিজের টেবিল থেকে নেমে জেলের একদম অন্ধকার তলানিতে হারিয়ে যায়, মানে সে মারা যায়। আর সেই ছোট্ট মেয়েটিকে টেবিলের উপর বসিয়ে দেয়া হয়, যা অত্যন্ত দ্রুত গতিতে জেলের একদম উপরের তলার দিকে উঠে যেতে থাকে। আর এইখানে মুভিটা শেষ হয়ে যায়। পরিচালক এই এন্ডিংটা আমাদের ভাবনার উপর ছেড়ে দিয়েছেন। এর আসল ডিপ মিনিংটা কি জানেন? এই আজব জেলখানা আসলে আমাদের এই পৃথিবী। উপরের তলার ধনী মানুষরা সব সম্পদ একাই ভোগ করছে, আর নিচের তলার গরিবরা না খেতে পেয়ে নিজেদের মধ্যে কাটাকাটি করছে। মুভির শেষে বাচ্চা মেয়েটি রিপ্রেজেন্ট করে ভবিষ্যৎকে। সমাজকে বদলাতে হলে আমাদের পরের জন্মকে রক্ষা করতে হবে, নিজেদের স্বার্থ ত্যাগ করে হলেও। তো বন্ধুরা, গোরেংয়ের এই কোরবানি কি জেলের মালিকদের মন গলাতে পারবে? আপনার কি মনে হয়, বাচ্চাটা কি শেষ পর্যন্ত বেঁচে উপরে পৌঁছাতে পেরেছিল? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।